جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আগর আয়াতের মধ্যে আলোচনা আছে জিহাদের আলোচনা এবং কাফির হল তারা যে দুনিয়ার ধন দৌলত মাল তার কারণেও আখিরাত থেকে আল্লাহ থেকে করে যায় ঈমান আনে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার যে সমস্ত মাল সম্পদ তার আলোচনা করিয়া দুনিয়ার এই সমস্ত মাল এবং সম্পদ এটা সামান্য কিছুদিন ফায়দা উঠানি লাগে, এটা স্থায়ী ভাবে এটা এগুলোর মাঝে মগ্ন হওয়ার লাগি নাই, বরং জরুরত হিসেবে ফায়দা উঠানি হইতো। আসল উদ্দেশ্য তো আখিরাত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب زين للناس মানুষের লাগিয়া আল্লাহ সুশোভিত মনোরম করিয়া দিছেন, সুন্দর করিয়া দিছেন, মুজায়্যান করিয়া দিছেন কিতা হুব্বুশ শাহাওয়াত, যে সমস্ত বস্তু মজার বস্তু, শাহওয়াতের বস্তু, ওগুলার মহব্বত রে আল্লাহ মানুষ লাগি মনোরম করিয়া সুশোভিত করিয়া দিছেন, মুজায়্যান করিয়া দিছেন। অর্থাৎ এগুলার মহব্বত রে আল্লাহ মানুষের মধ্যে ফিতরি ভাবে জন্মগত ভাবে দিয়া দিছেন। এগুলা কিতা কিতা মিনান নিসা, পয়লা নম্বর হইল মহিলা, আর তখন মহিলা হল এগুলা দুনিয়ার মধ্যে যে সমস্ত জিনিস মানুষের পছন্দনীয় এর মধ্যে সর্বশীর্ষ হইল মহিলা হল। এই মহিলা হল মহব্বত এটা আল্লাহ অন্তর ফিতরি ভাবে দিয়া দিছে। বলে বানিন আওলাদ সন্তানাদির মহব্বত এটাও মানুষের পিতা ফিতরি ভাবে জন্মগত ভাবে আল্লাহ দিয়া দিছে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, আর দেড় লাগাই সোনা রূপা, এই সোনা রূপার মহব্বত এটাও আল্লাহ কিনা মানুষের দিল জন্মগত দিছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নওয়ালা ঘোড়া, উত্তম তাজা সুন্দর ঘোড়া, এটা ঘোড়ার মহব্বত মানুষের আল্লাহ জন্মগত দিয়া দিছে। ওয়ালা আল আনআম, চতুষ্পদ জানোয়ার, গরু বাছুর বুঝলেন কথা, ছাগল, এটা মহব্বত আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়া দিছে। ওয়ালা ওয়াল হারস, খেত কৃষির মহব্বত আল্লাহ তাআলা মানুষের অন্তর জন্মগত ভাবে দিয়া দিছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জিন্দেগীর সামান্য দিনের ফায়দা উঠানের বস্তু, এটা দিল লাগানের নাই। মাতা হইল যেটা প্রয়োজনীয় কিন্তু ফায়দা উঠানি যায়, কিন্তু আবার এগুলো কি স্থায়ী, শেষ হয়ে যাবে, এগুলো স্থায়ী নাই। দুনিয়ার ভিতরে তা যিনি সকল আল্লাহ তাআলা কইছেন সোনা রূপা, মহিলা, বাচ্চা, আওলাদ, খেত, কৃষি যতটা আছে এটা ফায়দা উঠাইতা এটা ঠিক আছে, কিন্তু এটা স্থায়ী না, এখনো স্থায়ী, এটা জায়াল হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আসল জিন্দেগি কোনটা? আখিরাত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব গুনার মূল হইল দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত এটা মানুষের অন্তরের মধ্যে আছে, কিন্তু এটা সীমার অতিরিক্ত হয়ে গেলে, হাত তাজাউজ করে দিলে এটা গুনাহ। অথবা ফিতরি ভাবে দুনিয়ার সব বস্তু যেগুলো ফায়দা করে তার অন্তর মহব্বত আছে। উদাহরণস্বরূপ কয়টার নাম আছে বড় বড় যেগুলো, ওগুলো আল্লাহ তাআলা
মহব্বতের মধ্যে যেগুলো মানুষের পছন্দনীয় বস্তু, যেগুলোর মধ্যে মানুষের চাহিদা আছে, মধ্যে সর্বশীর্ষে হইল গিয়া আওলাদ, মহিলা আর আওলাদ। মানুষের দুনিয়ার বাকি সব তা করে ও দুইগুলার সুখ শান্তি লাগে। আওলাদ কিলা সুশান্তি রইত, মহিলা কিলা সুশান্তি রইত, তাহলে মাল অর্জন করে, খেত করে, ব্যবসা বাণিজ্য করে, ঠিক কিনা না? ওগুলো হলো প্রধান দুই বস্তু। এই যে বিষয়গুলা, জিনিসগুলা, এগুলোর মহব্বত আল্লাহ তাআলা কেড়ে দিলে এর মধ্যে হিকমত কিটা বুঝাইছিল কথা। এর হিকমত কয়েকটা আছে। এর মধ্যে এক হিকমত হইল যে দুনিয়ার নিজাম শৃঙ্খলা, দুনিয়া সঠিকভাবে চলতো যদি তার মহব্বত আল্লাহ মানুষের অন্তর না দিয়ে দিতে, দুনিয়াও চলে গেল। আর দরকার পড়ছে সারাদিন রোদিন গিয়া খেত করতো, রোদের মাঝে রোজা রাখিয়া রইতো, এটা কষ্ট বরদাস্ত করতো, কেউ চাইবনি। বাজারও নিয়ে জিনিস ব্যস্ত, বুঝেছেন কথা। এই যে বিভিন্ন বিষয় মানুষে করে, এটা করে কি তাহলে আল্লাহ তার দিলের মধ্যে অগুর মহব্বত দিয়ে দিয়েছিল। ওখানে বুঝে রাখ বাজারও মাল লইয়া যাইতে হইব, আর ওখানে টাকা হাসিল করে ওগুলো আমি লইতাম। আর ওখানে তার ক্ষেত্র হইলা এটা দিলচস্পি, যে খেত করতে তার খুব ভালো লাগে, এটা আল্লাহ দিয়ে দিয়েছে। যদি আল্লাহ দিতা না, মানুষ এটা করতো না, তাইলে দুনিয়া চললো নেই। তাছাড়া দুনিয়া চলা সম্ভব আছে নি? ও আল্লাহ প্রত্যেকের দুনিয়া মধ্যে আল্লাহ তার মনে দিয়েছেন সকাল থেকে তাই কি কুম্বা কাম শুকাইবা নাম করতা, আর ওর মামা ইবু তাই কাম মজদুর এনে কিটা সংগ্রহ করিয়া টাকা দিয়ে কাম করাই দেয়। ওই যে আল্লাহ এই জিনিসগুলো দিল, ডালিয়ে দিয়েছেন, মহব্বত দিয়া দিয়েছেন। এগুলো না হইলে দুনিয়া কিভাবে গেল না, ও চলে গেল, ঠিক না? দুই নম্বর হইল হিকমত, যে আল্লাহ এই দুনিয়ার যে সমস্ত এই যে মজার বস্তু, পছন্দনীয় বস্তু, এগুলার মহব্বত যে আল্লাহ দিল দিছেন, এগুলার প্রতি, এগুলার মজা, এগুলার টান দিল কারণে দিছেন, যাতে মানুষ আখিরাতের নিয়ামত ওগুলা বুঝতো, বুঝিয়ে ওগুলা হাসিল করার চেষ্টা করতো। এখন যদি আরাম দুদিন বুঝেও না, তারা আখিরাত আরামর বেহেশতর আরামর ওয়াজ করলে কোনো ফায়দা হইব না। আরাম গুলো বুঝছো না, ও আরাম লাগে যে ইবাদত বন্দেগী করতো, আল্লাহর রাস্তায় খরচ করতো, জিহাদ করতো, আল্লাহর খুশি করা লাগে কিটা মেহনত করতো। এই আখিরাতের এটা নিয়ামত বুঝেন না, আর নিয়ামত মজা এটা জানেও না, তাই এইগুলাকে মেহনত দিতে লাগে করবো। দুনিয়াত ওটা মজা, ওটা আল্লাহ তাআলা অন্তর দিয়া দিয়েছেন, তাইলে মজা বুঝলে আখিরাতের মজা হাসিল করা লাগে মানুষ কিটা হইব, আল্লাহর পথে আগুয়াইব। আর তিন নম্বর যেটা হিকমত, ওটা হইল আসল উদ্দেশ্য, এইটা পরীক্ষা লাগে। আল্লাহ এই সমস্ত জিনিসের মহব্বত দিল, দিয়া দিয়েছেন, এর বাদে আল্লাহ পরীক্ষা করেন, এগুলার সঠিক ব্যবহার করে, যেগুলার মহব্বতের পিছনে পড়িয়া আখিরাতে চাইতে নি, আল্লাহ ভাবিলে নি না, এগুলার মহব্বত হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুমে মানিয়া চলে, আখিরাত তার মকাম আসল উদ্দেশ্য হয়ে থাকে, এগুলার পিছনে পড়িয়া আখিরাতে নষ্ট করে না, আল্লাহর অসন্তুষ্টির পথে চলে না। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আয়াত আল্লাহ কইছেন যে দুনিয়ার জিন্দেগি এই জমিনের মধ্যে আমি যেটা দিছি, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সৌন্দর্য, এটা কিটা লাগি দিছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করা লাগি যে কে কিটা করে ভালো আমল করে আর কে বুরা আমল করে, কে এগুলার পিছনে পড়িয়া তার দুনিয়া বলতে পারবিলে, আর এগুলার মায়া দিল থাকা সত্ত্বেও আল্লাহরে ডরাইয়া আখিরাতের কারণে সঠিক পথে ব্যবহার করে, বের করতে যায় না, এগুলার পিছনে পাগল হয় না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কিনা, দুনিয়ার মহব্বত হইল সব গুনার মূল। দুনিয়ার মহব্বত যদি তোর দিলের জায়গা পাইলে তার আর কিচ্ছু কামায় না, কোন ওয়াজ নসিহত কুরআন হাদিস কিচ্ছু কামাইতো না, তার দুনিয়াও বুঝে। কিন্তু দুনিয়া কি এমন বস্তু যেটা সারা চলাও যাইতো না, যেটা সারা মাতাউল হায়াতি দুনিয়া, মাতার মানে যেগুলো প্রয়োজনীয়, যেগুলো ফায়দা উঠানি যায়, কিন্তু চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী। দুনিয়া সারা চলা সম্ভব নয়, কিন্তু দুনিয়া এটার পিছনে পড়ে গেলে আখিরাত নষ্ট হয়ে যাবে। হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহি তাই ফরমাইছেন, এটার একটা উদাহরণ দিয়েছেন, বলেন আবে আন্দার জেরে কিস্তি পস্তি আস্ত, পানি নৌকার নিচে যদি থাকে তে নৌকা দিটা চলেন না, আর আব দর কষ্টি হালাক কষ্টিয়া, আর পানি যদি নৌকার ভিতরে নামাই যায় তে নৌকা কি হয়ে যায়,
ডুবে যায়। পানি ছাড়া নৌকা চলতো না। আর ও পানিও নৌকার ভিতরে আমরা গেলে নৌকা ডুবে দিব। দুনিয়ার উদাহরণটা হলো দুনিয়া ছাড়া চলা সম্ভব না। খাওয়া লাগবে না, না রোয়া লাগিব, এখন লাগবো, কাপড় কিনতে লাগবে, দুনিয়া ছাড়াও এগুলা চলা সম্ভব না। কিন্তু এটা যদি অন্তরের ভিতরে দেখা পাই যায় তো কিন্তু গেছে আখেরাত শেষ। ও নৌকাগুলো ডুবে যায়, মানুষের তার ইমান আখেরাত ধ্বংস হয়ে যাবে। হাদিসে আছে আল্লাহ রাসূল ফরমাইছেন, এর সময় আইব না। আল্লাহ রাসূল ফরমাইছেন, কুল্লি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিদ সাবিল। দুনিয়া বলতে তুমি ওলা থাকো, যেমন তুমি মুসাফির। মুসাফির সফর লাগে না মানুষ, সফর যারা মানুষের কেউ গিয়া আরাম চিন্তা করে না, গিয়া আর চিন্তা করে। সফরে গিয়া কেউ চিন্তা করবে না, মনে রইতে আরাম করতে পদবিটা কাম শেষ করিয়া আইতো। অথবা আমিও সাবিল তো রাস্তা অতিক্রম করে নেওয়া, কত দিলা দেব আরামের চিন্তা করে না, কোন হামলা ইতুমিলে রসিদারকে পৌঁছে দিত, কত তাহার চিন্তা করে না, আরামের চিন্তা করে না। ঠিক তুমি দুনিয়া তোলা থাকো যেমন মুসাফির, যেমন পথ অতিক্রম করা। দুনিয়াতে একটা রাস্তা, আখেরাতে যাওয়ার। এর কারণে দুনিয়ার মহব্বত এটা অন্তর আমায় গেলে অসুবিধা, অথবা বাহ্যিক ভাবে দুনিয়ার মালিক হয়ে যায়, সারা দুনিয়ার মালিক হয়ে যায়, কিন্তু হালাল পথে কামাই করছে, হারাম পথে ব্যয় করছে না, অন্তর তার দুনিয়া নাই, তারে দুনিয়াদার পাওয়া যাইতো না। আর ফেরোর লেমটিও না ভিন্ন পাগলা, ওখানেও তার দুনিয়া হইতো না। তার বুজুর্গ ঘটনা আনছে কিতাব যে দাম গেছে, অপেরা গেছে, মুখে দিতে হয় বহু বুজুর্গ নাম দুনিয়া এই ন আলিম ইয়া রসুলিন ব্যবসা বাণিজ্য অর্থাৎ ব্যস্ত পরে লইছেন লইয়া তাই না ফিরিয়া যায়, মানে উন্নয়ন কে সেটা মনে দিতে তো ব্যবসায়ী মানুষ তাই তো বুঝছেন। তাই ওজন চলো তাই কি হয়তো করিয়া আল্লাহর বাড়ি চলো, দুইজন রানা হয়েছে। প্রথম গেলে ওদিন পরিবার দায়িত্ব তাই বলে আমি তো আমার লাঠি বলে যাচ্ছি, তো কোথা লইয়া তো ফিরসা তো হইলা তুমি লাঠি গুলাকে যাইরা নিয়ে আনা, তো তো আমার দোকান দালান ফ্যাক্টরি হতার সাথে লইয়া যাচ্ছি, ফারুনিয়া তালা মারে আমি ফিরিয়া যাইতাম না। আল্লাহর কর রানা জিয়ারত লাগি রানা হয়েছি, এমন ব্যবসা করলে ফিরিয়া যেতাম না, আমি যেতাম না, আমি এগুলো লইয়াও হয়েছি, আমার ব্যবসা বন্ধ থাকো। তান লাঠি খুব দুনিয়া এগুলো তার মহব্বত ভিতরে আমায় গেছে, ওর কারণে তাই আল্লাহর বাড়ি যাইতে পারে না। এর সারা মিল ফ্যাক্টরির মালিক আর বাজার এগুলো দুনিয়া নাই, বুঝাইছেন কথা? দুনিয়ার উদাহরণ, দুনিয়া যদি বিপ্র অন্তর লাগা হয়ে যায় তাহলে আর এই মানসিকতা তার শান্তি হইতো না। হাদিস আছে যে মানুষে তার মকসদ দুনিয়া বানাই দিছে, আল্লাহ তার জিন্দগির যে সমস্ত কাম কাজ এগুলো পরেশান করিয়া দিলেইবা। আর দুনিয়া ভাইব যতটুকু আছে এর চেয়ে বেশি পাইতো না, যতটুকু তকদির আছে ততটুকু পাইব, কিন্তু সব তার খালি পরেশানি থাকবো তার। আর যে তার হাম মকসদ আখিরাত বানাই দিছে, দুনিয়ার যেটা জরুরিয়াত আছে, কাম কাজ আছে, এটা আল্লাহ তাআলা কিতাব করে দিলেইবা, একবারে সহজ করাইয়া দিলেইবা, তার কোনো ইয়ে থাকতো না, পরেশানি থাকতো না, পাওয়ার যেগুলো ওই সমানও পাইব। কিন্তু ভিতরে দুনিয়া আমায় গেলে হায় না পরেশানি আর কিছু কিছু হইতো না, বুঝলেন কথা? এর কারণে আল্লাহ তাআলা কইছেন এটা হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি কিটা এটা মাতা, এটা প্রয়োজনীয় ঠিক আছে, এটা তো ফায়দাও পাইবা, সারা তো চলা যাইতো না, কিন্তু এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, এটা দিল লাগানোর বস্তু নাই, এটা মন লাগানোর বস্তু নাই। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা আল্লাহ রাসূলের জিন্দেগি তো আর বই করে দিয়া, এটা তো আর আমরা চিন্তাও করে আলাম নাই। তারা আল্লাহ রাসূল সারা মাল আইছে, সারাদিন মাল পাঠিয়েছেন মানুষের, রাত্রে খালি আটিরা ঘুম লাগেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে আইছেন, তো যেজন মালুম রয়েছে যেন অপরাধী রম রয়েছে, বলে ওগুলা নিয়ে দিয়া পাঠিয়া, ও পাঠিয়া দিয়ে আমার কাছে ঘুম লাগে, মাল থাকলে ঘুম লাগে না, ওগুলো হালত, বুঝলেন আল্লাহ রাসূলের হালত। সাহাবায়ে কেরামের অবস্থা বলা আছে, তার সামনে মান সম্পদ আইলে, টাকা পয়সা আইলে তারা আন্দিতা, তারা যেটা করতা আন্দিতা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, আশারা মুবাশশারার মধ্যে থেকে যে বড় শ্রেষ্ঠ যে 10 জন সাহাবী, তারা নাম ধরে ধরে আল্লাহ রাসূলের ব্যস্ত সুসংবাদ দিয়েছেন, এক মাহফিল এর মধ্যে তাইন হতো। তো তাইন একদিন ইফতারের সময় বুখারী শরীফের হাদিস, তার সামনে ইফতার আইছে, রোজা আসতা তাই ইফতার দেখে তাই খান্দন শুরু করছেন। তাহলে জিজ্ঞাসা নিল খান্দন শুনে, তাই কইলা যে আমার ভাই
মুসাব ইবনে উমর তাই আমাটা কি বালা আসলা এই দুনিয়াতে কি ওলা গেছইন দুনিয়ার কুত্তি গ্রহণ করছইন না দুনিয়াতে যে সময় বিদায় হইছে তখন কাপড় আছিল না তখন দেওয়া কাপড় আছিল না হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর কাপড় দুইটা আছিল একটা কানে দেওয়া হইছে এগুলিয়া মাথা ঘুরলে পা ভাবে যায় পা ঘুরলে মাথা ভাবে যায় ও আল্লাহ রাসূল বলেন মাথা ঘুরো আর পা গাছ দিয়ে ঘুরিয়ে দিলাম এখন কাপড় নাই দুনিয়াতে ওলা হালিয়াতে গেছইন আর আজ আমরা দুনিয়ার বলা মজা মজা ইফতার করি আর খাই আর মনে হয় আমরা আখিরাত করে নাই আল্লাহ মনে দুনিয়াতে সারা দিলে কারণ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফরমাইছেন যারা কাফির মুশরিক হল এরা আখিরাতে কোনো অংশ নাই তারা দুনিয়াতে যেটা ভালো কাম করে এটার বদলা আল্লাহ দুনিয়াতে দিলেন তো বাহ্যিক কথাটা কাফির মুশরিক হল বেঈমান বদিন হলর মাল ধন সম্পদ বেশি কিটা লাগি বেশি তারা আখিরাতে কোনো অংশ পাইতো না বাট নাই আল্লাহ দুনিয়াতে দিলেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গেছেন বিয়া দেন আল্লাহ রাসূল খুতমা আসলা তো শরীরে সাকাই দাগ পড়ে গেছে করে দিছে ইয়া দালা কিচ্ছু নাই খালি তলোয়ার আর ডাল তোয়া তার ছবি রেখা নিয়ে আইছে তাই বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দিন কিটা হক নাই আমরা কুরআন হক নাই তাইলে আমরা আল্লাহ রাসূলুল্লাহ আমরা সবটা হক বলে তো আমরা অত কষ্ট করে বাত নাই বিলিপ কাপড় নাই আর রুম পারস্য এটা তো আল্লাহর মানে না আল্লাহর লগে শরীক করে এটা অত ধন সম্পদ ও আল্লাহ রাসূলুল্লাহ বলে উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম হাসানাতুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ তারা এমন জাতি তারা যেটা ভালো কাম এটার বদলা আল্লাহ দুনিয়াতে দিলেছেন তারা আখিরাতে কিছু পাইতো না তারা ভালো কাম করে আখিরাতে অংশ নাই দুনিয়াতে দিলেছেন ও দুনিয়াতে দেখা যায় তারা কিটা যে মাল সম্পদ আছে বুক বিলাসিতা করে আরাম আছে তো ভিন্ন জিনিস আরাম নিনা নাই কান ভিন্ন জিনিস বাহ্যিক বলতে তার মাল সম্পদ বেশি দেখা যায় আর এটা কোনো কিটা নাই কামিয়াবি হওয়ার লক্ষণ নাই মালদার হওয়া বড় দল হওয়া বেশি মানুষ হওয়া বেশি কিটা শক্তিশালী হওয়া বরং আল্লাহ কোরআন কইরা লাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজ 'আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরা 'আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা আল্লাহ কইরা সব মানুষ বেঈমান কাফির হই যাবা যদি না হইতা তাহলে আমি কাফির হবার ঘর বাড়ি তার সাথ তার সকি তার রূপাদি বানাই দিলাম এমন কি সোনাদি বানাই দিলাম মানে বড় সিঁড়িও সোনাদি বানাই দিলাম মানে কিন্তু সারা মানুষ বেঈমানি জমান বা কাফির হওয়ার মধ্যে কামিয়াবি তাইলে বলতে পাওয়া যাইব এর কারণে এলা দিছি না ওলা দিলাম মানে কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই হাদিসে আল্লাহ রাসূল ফরমাইছেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাব আরুদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছের ফল আছে না মাছের দানার সমান হইতো তাই কাফিরে আল্লাহ পানিও খাওয়াইলা না কাফিরে আল্লাহ কিটা হলো না একটা পানিও খাওয়াইলা না দুনিয়ার দাম নাই বলে আল্লাহ তার দুশমনদের দুনিয়ার কিটা হলো খাওয়াই দাম করে বুঝাইছেন কথা ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এটা কইছেন আল্লাহ রাসূল বলেন কিটা তারা এমন জাত এমন গোষ্ঠী তারা দুনিয়াত ভালো কাম যেটা করে এটা আল্লাহ তাআলার বদলাও দুনিয়াতে দিলেন আখিরাতে তার কোনো অংশ নাই আর মুসলমান হলে যেটা ভালো কাম করে ইমানদার হলে এটার জরুরত আছে আল্লাহ দুনিয়াতে দেন আর বাকি সব আখিরাতে রাখি দেন ওই সাহাবায়ে কেরাম তার সামনে ভালো হানি আইলে টাকা পয়সা আইলে তারা চিন্তা ফিকির করে দিতা যে আমার নিয়ে আখিরাতে আর বদলাও নাই মনে আল্লাহ দুনিয়াতে ছাড়া দিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন্দোলন শুরু করছেন আর ইফতার বাদ দিলে ইফতার বাদ করছেন আমরা অবস্থা কি আমরা তো নরকা 100 কোটির মালিক হইলো আরো চাই আরো 200 কোটি হইত 500 কোটি হইতো ঠিক না যত টাইম আর খুশাল্লাহ দিরা একদিন জিন্দগি কি কোন ভানা তো হইছে না বলে আমি মালদার হইয়া হয়তো মনে হয় আমার আখেরাত নষ্ট করে যায় চিন্তা হইছে নি কোনদিন তার অবস্থা তো হইলো সকালে লাখ লাখ কোটি টাকার মালিক আর সন্ধ্যা বিকালের সময় ইফতার হলো কিছু নাই সারা আল্লাহর রাস্তা দিলে ও রাসূল তারা সাহাবায়ে কেরাম আর আমরা যত মাল পাইমু যত বেশি হারাম ও হালাল ও খালি ভাইতে তাহলে খুশ কোনো চিন্তাও নাই কোনো ফিকিরও নাই কোন পদ্ধতিতে আর কোন পদ্ধতিতে না দুইটা ফিকির করার দরকার আছে বুঝাইছেন কথা সাহাবায়ে কেরাম তারাও তো আমরা আদর্শ নাই আদর্শ নামে এমনি মুখ আদর্শ বাস্তবে আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি কতটুকু ফলো করি আর বরং এই ফিকির বুঝও আমরা মাঝে নাই বুঝাইছেন কথা এর কারণে দুনিয়ার মহব্বত আল্লাহ জন্মগত দিশনে ইফতেরা লাগে পরীক্ষা লাগে যে এই
মহব্বত তাহা সত্ত্বেও আল্লাহর হুকুম মানে না, এই মহব্বত তাহা সত্ত্বেও আল্লাহর হারাম সামনের সময় আইছে, মালের মহব্বত আছে, কিন্তু আল্লাহর হুকুম আইছে এগুলাই বিরত থাকি গেছে। বুঝে গেছেন কথা? আওলাদের মহব্বত আছে, কিন্তু আওলাদের কারণে দেখা যায় যে আল্লাহর হুকুমকে বিরাট লঙ্ঘন করা লাগবো, তাই জন্য মহব্বত তোলে বেলায় আল্লাহর হুকুমকে মানিলাম। এই পরীক্ষা লাগে আল্লাহ কিতাব করছেন, এটার মহব্বত জন্মগতভাবে দিয়া দিয়েছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এই সমস্ত জিনিস মহিলা সকল, আওলাদ, সোনা রূপা, গুড়া, চতুষ্পদ জন্তু, এটার মহব্বত আল্লাহ জন্মগতভাবে মানুষের অন্তর দিয়া দিয়েছেন। কিন্তু এগুলা কিন্তু আবার হইয়া দিয়েছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির মাতা, এগুলা ক্ষণস্থায়ী, কিন্তু প্রয়োজনীয় এগুলোকে ফায়দা উঠানি লাগবো, কিন্তু এটার মধ্যে দিল লাগানি হইতো না, এটার মধ্যে কিনা এটার পিছনে পড়িয়া এমন ভাবে পাগল হইতো না যাতে আখিরাত নষ্ট হয়ে যায়, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আরামদায়ক ঠিকানা, উত্তম ঠিকানা এটা আল্লাহর কাছে আছে, আখিরাতের মধ্যে হলো বেহেশত। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। الله تعالى على رسول الله আমি খবকা আকুনাবিকুম বিখাইরিন মিন যালিকুম, তোমার তাহলে আমি খবর দিতাম নি এমন জিনিসের যেগুলো হয়েছে দুনিয়ার নিয়ামত, পছন্দনীয় বস্তু, তার থেকে উত্তম, ছেলে সন্তান, মহিলা, সোনা রূপা, ক্ষেত, চতুষ্পদ জন্তু, গুড়া, এটা সবটাই উত্তম যা জিনিস, ওই জিনিসের তোমার তাহলে খবর দিতাম নি। বল আকুনাবিকুম বিখাইরিন মিন যালিকুম, এগুলা কিটা আরা বাইব লিল্লাযিনা তাকাউ, সমস্ত মানুষের লাগে যারা মুত্তাকি, আল্লাহর ডরায়, আল্লাহর বিধিবিধান মানিয়া চলে, এই সমস্ত মানুষ সকল লাগিয়া একটা উত্তম জিনিস এগুলো আল্লাহ রাখছেন, এগুলা খবর দিতাম নি। এগুলা কোন জায়গা আখের রাখছেন? ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে। এগুলা কিটা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত মানে কিনা বাগান, বেহেশতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের নিচে দিয়া নহর প্রবাহিত হইছে। বাগানের নিচে দিয়ে কিটা নহর, জান্নাতের নিচে দিয়ে 60টা নহর আছে। কোন সময় নাই, অন্যদিন আলোচনা তাফসীরে করলে সময় হইলে করা যাবে। তো জান্নাত যেটার বাগান আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন মুত্তাকিগুলো লাগি, ওগুলো এই দুনিয়ার একটা নিয়ামত বলতে কি শ্রেষ্ঠ উত্তম। যে বাগানের পিছনে দিকে আছে নহর জারি আছে, প্রবাহিত আছে, আর এই বাগানের মধ্যে খালিদিনা ফিহা, এই বেহেশতের মধ্যে তুমি স্থায়ীভাবে থাকবা। দুনিয়ার যত বড় নিয়ামত এগুলো কিটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাব, কিন্তু আখিরাতের বেহেশত দেওয়ার বাদে এটা নিয়ামতের আর কিটা নাই, শেষ নাই। মানুষও কিটা স্থায়ী থাকবা, চিরস্থায়ী থাকবা, নিয়ামতও শেষ হইতো না। আর আজওয়াজুম মুতাহহারা, 2 নম্বর নিয়ামত হইল এর স্ত্রী হল পাইবা মুতাহহারা, পবিত্র, সাফ সুতরা। জাহিরি হিসাবেও দুনিয়ার মহিলা হল যেটা বেমার আজার আছে, গন্দগি আছে, হাড় নেবাস দিতে তার পবিত্র হইবা। আর দিল কলব ব্যাপার বিলকুল পাক সাফ পবিত্র মহিলা হল পাইবা, সুন্দর মহিলা হল। আর রিজওয়ানুম মিনাল্লাহ, আর সবচেয়ে বড় নিয়ামত যেটা পাইবা এটা হইল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ স্থায়ীভাবে বেহেশতি উপরে কিটা হইবা, সন্তুষ্ট হইবা। তাই না আগে যখন দুনিয়ার নিয়ামতের কথা বলা হয়েছে 6টা, মহিলা, আওলাদ, সোনা রূপা, বুঝেছেন কথা, এর মধ্যে কিটা গুড়া, চতুষ্পদ জন্তু, ক্ষেত। আর আখিরাতের নিয়ামত হয়েছে 3টা কথা, বেহেশত, জান্নাত, এর মধ্যে কিটা এই পবিত্র মহিলা হল, আর কিটা আল্লাহর সন্তুষ্টি। এনো আসলে বেহেশতের মধ্যে যাওয়ার বাদে সব মানুষে বিনা মাঙ্গায়, বিনা চাওয়ায় এই নিয়ামত গুলা পাইব।
আর ওগুলো ভাইলেও বাকি সব হাসিল হয়ে যায়। বিনা মাঙ্গে বিনা চাইও কিতা ভাইব, বেহেশতের মধ্যে বাপ পাইব, এর বাদে কিতা ভাইব আজওয়াজুল মুতাহহারা, পবিত্র মহিলা হল পাইব, আল্লাহর সন্তুষ্টি পাইব। আর বাকি যেটা আছে ইতার আখিরাত, ইতার কিতা চাইলে পাইব, এটার প্রয়োজন নাই। দুনিয়াত আওলাদের দরকার কিতা লাগি মানুষের, তার বাদে তার নাম বাকি রইত, তার কামল লাগে খেদমত লাগে আওলাদের দরকার আছে, কথা লাগে বাদ বেশি আওলাদ মানুষে চায়। আমার বাদে আমার কিনা থাকতো, নামটা বাকি রইত, বংশ বাকি রইত। বুঝেছেন কথা? আখেরা তো এটার কোনো প্রয়োজন নাই। যারা আওলাদ দুনিয়াতে আছে, যারা তো দুনিয়ার আওলাদ ভাইব, আর যারা আওলাদ দুনিয়াত আসিল না, আখেরা তো তার আওলাদের কোনো জরুরত নাই। হ্যাঁ, হাদিসও আইছে, তিরমিজি শরীফের হাদিস, আখেরা তো বেহেশত যাওয়ার বাদে জান্নাতি হলে কেউ যদি আওলাদ চায়, এটা তো মা তাস্তাহিল আনফুস, যেটা জানে চাইব সব পাইব। সাথে সাথে তার বাচ্চা আইব, কি হইব, মার গর্ভ যাইব, জন্ম হইব, বড় হইব, সাত লগে লগে হইব, চাইলে খাইব। বুঝাইছেন কথা? এর বাদে সোনা রূপা, দুনিয়ার সোনা রূপার প্রয়োজন কিটা লাগে? অহুদিয়া আরাম আয়েসব নিয়ামত যেটা আছে ওটা লওয়া লাগে। সোনা রূপা তো মূল টেকা হইলো সোনা রূপা। সোনা রূপা কিটা মূল, সোনা রূপা কোনো খাওয়ার জিনিস নেই, আরামের জিনিস নেই। সোনা রূপা দিয়ে আরামের বস্তু সংগ্রহ করা হয়। বেহেশত এটার কোনো প্রয়োজন নাই। যেটা চাইব লগে লগে তার সামনে কিটা হয়ে যাব, হাজির হয়ে যাব। কিন্তু সোনা রূপা দিয়ে হাজির করা লাগবে না। আর বেহেশত সোনা রূপার তো কোনো অভাব হইতে নাই। হাদিস আছে বেহেশতর বালাখানা হইব যে মহল এক হইব সোনা, এক হইব রূপা। ওলা বেহেশতর বর্তন পাত্র এটা সোনার হইব, রূপার হইব, এর চেয়ে আরো দামি দামি পাত্র হইব। কিন্তু এগুলার কোনো প্রয়োজন নাই। এর কারণে কিটা চাইলে ভাইব, এর কারণে আল্লাহ এটার আলোচনা আনছেন না। ঠিক তো ধরুন বুড়া, ব্যস্ত সওয়ারের কোনো দরকার নাই, বাহনের দরকার নাই, এর কারণে বুড়ার কথা কইছেন না। আলী হাদিসে আইছে জুমাবার শুক্রবারে বেহেশতি হলোর সামনে উত্তম গুড়া আসিল, হাজির করা হইব। এই গুড়া ছড়িয়া বেহেশতি হলে তার নিকটাত্মীয় যারা আছেন, আত্মীয় স্বজনেরা লগে, বন্ধু বান্ধব লগে দেখা সাক্ষাৎ করবো। ওলা না চতুষ্পদ জন্তু, ইটা কেটালে সংগ্রহ করে মানুষ, ঘুষ খাইতো, দুধ খাইতো, গরু ছাগল, তা লাগে না। বেহেশত এই চতুষ্পদ জন্তু সংগ্রহ করিয়া কোথায় দুধ সংগ্রহ করার দরকার নাই। দুধ চাইলেও সামনে আইব, মাংস চাইলেও সামনে আইব, কারণ এটার কোনো প্রয়োজন নাই। ঠিক বলা খেত করিয়া হওয়ার দরকার নাই। আগে এত ব্যস্ত যাওয়ার কাছে চাইলেও যে ফল চাইব, যে ফসল চাইব সামনে আইব, এটার দরকার নাই। তবে হাদিসও আইছে, তোমরা নিজেরই করে ব্যস্তির যদি কেউলা তাকে কোনো মানুষ তার দিলের লাগা হইল ব্যস্ত লোকে, মানে খেতর লোকে, এটা তো তার মজা। ওরা যদি আল্লাহর কাছে খেত চায়, আল্লাহ খেতর ব্যবস্থা দিবা। ও খেত লগে লগে বীজ রোয়া হইব, সেরা উঠিব, ফল ধরবো, কাটিয়া এগুলো সামনে হাজির হয়ে যাব। অর্থাৎ এগুলোর প্রয়োজন নাই, কিন্তু চাইলেও এগুলোর আলাদা আল্লাহ এটা করছেন না, জিকির করছেন না। কিন্তু এই তিনটা নিয়ামত এগুলো সব বেহেশতি উপরে না চাইলেও সবে পাইব। পয়লাটা হইল কিটা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, বাগানও থাকবো কিটা স্থায়ীভাবে। বাগান হইব, যে বাগানের তলে দিন নহর জারি হইব, স্থায়ীভাবে এই বাগানের মধ্যে থাকবো। আর দুই নম্বর আজওয়াজুন মুতাহহারাতুন, স্ত্রী হল পাইব পবিত্র, পাক সাত, দুনিয়া ব্যতীত বাগান নাই। বিভিন্ন ধরনের গান্দেগি আছে, বিভিন্ন ধরনের কিতা আছে, মারাদা আছে, এটা কিছু থাকতো নাই। আর রিজওয়ানুম মিনাল্লাহ, আর বেহেশতি হল সবচেয়ে শ্রেষ্ঠ বড় নিয়ামত যেটা পাইব, এটা সবার শেষে পাইব আল্লাহর সন্তুষ্টি। হাদিসে আছে আল্লাহ তাআলা জান্নাতি হল ব্যস্ত যাওয়ার পরে সব নিয়ামত যে সব পাই দিবা, সব ইনশাআল্লাহ হাল রাজিতুম, তুমি কি সন্তুষ্ট নেই? তখন সব ব্যস্ত হল উত্তর দিবা মালানা লা নারদা ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকি। আমরা কেন সন্তুষ্ট হইতাম না? ইয়া আল্লাহ, আমরা যেটা নিয়ামত দিছেন এটা তো আর অন্য মাখলুকরা আপনি দিছেন না। কোন নিয়ামত যেটা আমরা জরুরত সব আমরা পাই, বেজার চাই, সন্তুষ্ট হইতাম না কেন? আল্লাহ কইলা এর চেয়ে আরো বড় নিয়ামত তোমার সামনে দিতাম নিস। মানুষের দিকেই বা এতে বড় নিয়ামত কি হইতে পারে? আল্লাহ কইবা উখিলু আলাইকুম বিজওয়ানি ফালা আসখাতু লাকুম আবাদা, আমি চিরস্থায়ী স্থায়ীভাবে তোমার তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হইলাম, কোনদিন আর অসন্তুষ্ট হইলাম না। এই কথা উনি বেহেশতে বলতে খুশি হইবা, কোন নিয়ামত পাইয়া খুশি হইতে না। এর চেয়ে বড় নিয়ামত আর হইতেও পারে না। এই মালিকটাই যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি কি দা এই চাইয়া আমরা অনরকা চেয়ারম্যান সাহেবের কাছে কথা কথা দরখাস্ত দিয়া দরকার পড়ছে, আর মোকাবেলার উল্টালে চেয়ারম্যান সাহেব আমার উপরে সন্তুষ্ট খাতির থাকি যায়, তাই না? আমার খুব ভালো পাই তো চাওয়া লাগবে, এমনি তুকাই আমি আপনারা দিল
আল্লাহ কারণে সন্তুষ্ট হয়েছেন আর কিছু দরকার আছে, এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না। এটাও বেহেশতি হলো যেটা আল্লাহ তাআলা বেহেশত দেওয়ার বাদে দান করবা। আর বেহেশতি হলে তো বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে শেষে হইবা। তবে সাহাবায়ে কেরাম এই নিয়ামত এই ঘোষণা দুনিয়াত পাইয়া গেছেন। সাহাবায়ে কেরামের দুনিয়া থাকতে জীবিত অবস্থায় আল্লাহ এই ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট যে নিয়ামতটা বেহেশত হলে বেহেশত দেওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত সবার শেষে হইবা, এটা সাহাবায়ে কেরামের দুনিয়া জীবিত অবস্থায় আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না। কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এরা উপরে যদি কেউ সন্তুষ্ট না হয়, এরা পিছনে কোনটা কোনটি করে আসেন না। সাহাবায়ে কেরামের দুষ্টু গায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক পর্যন্ত কইলা আসেন নিতা ইসলামের নাম ধরিয়া, এটা আমরা সমাজে করিলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালাগালি করে তার প্রশংসা বলা হয় না। কত কত রমজানের আগে আন্দোলন হইল না, আমরা খানায় কাট দিতে ভাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইহুদির লোকে তুলনা করে, ইহুদি রাসূল আছে তা মওদুদিবাদী আরো গেলে আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে কুকুরের নাম রয়েছে, আর আলহামদুলিল্লাহ এটা কুকুরের নাম মুআবিয়া রাখলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বিষয়ে তো আন্দোলন হইছে কতদিন আগে, কিন্তু ইসলামী দল মওদুদিবাদী হলো তাইলে তারা বিশ্বাস। আর আল্লাহ তাআলা এখন আমি তার উপরে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর তুমি যদি সন্তুষ্ট না হও, তোমার ডাক্তারটা কি আলোকে হবে, আলোকে তুমি বেটাকে করবে। এর কারণে এটা তো দোয়া এটার উপরে আল্লাহর পক্ষ থেকে। যারা সাহাবায়ে কেরামের পিছনে কোনটা কোনটি করে, সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, তো ব্যস্ত হলে সব শেষেই নিয়ামত পাইবা। সাহাবায়ে কেরামের দুনিয়া থাকতেও এই নিয়ামত পাইয়া গেছেন, এই ঘোষণা পাইয়া গেছেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা কান বান্দা আমার মধ্যে খারা এই দুনিয়ার পিছনে পড়িয়া আখিরাতে বলি দেয়, আল্লাহ বলি দেয়। আর খারা আল্লাহ বলে না, আল্লাহর হুকুমকে মানিয়া চলে। এটা আল্লাহ এটা হলেন দেখো, এটা আল্লাহ কিটা আছে, সব আল্লাহর সামনে আল্লাহ সব দেখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না